আসসালামু আলাইকুম। আমরা বাইরে হয়ে গেছি কৈশোরের জন্য যাওয়ার জন্য। আমি বাইরে হচ্ছি, আরও 2-3 জনকে ওদেরকে ডাকা হয়েছে, ওরা একটু পর বাইরে হবে, আমাদের একসাথে যাব। আরও বাইরে হচ্ছে বটতলি থেকে 2-3 জন আসবে, একজন আমাদের থেকে আসবে। আবার আমাদের বাড়ি আরও গ্যাং বাইরে হয়ে গেছে, আনোয়ার, নৌশান, রিয়াদ, রাসেল, আর একজন একটু পর আসবে। আমরা বাইরে হচ্ছি 5টা বাজে, জাস্ট 5টা, এখন বাজে গেছে 6টা 30। এর ফাইনাল খেলোয়াড় চলে আসছে তাসিম, এখন ওনার জন্য ওয়েটিং করছিলাম। প্রায় আমাদের বাড়ি থেকে যারা 5 জন যাওয়ার কথা ছিল, আর 6 জন ছিল যাওয়ার কথা, বাট 5 জনে যাচ্ছি আমরা, আর 3 জন বাইরে থেকে আসবে। আর এখানে আমি ওদের পিছনে আছি, আমাদের অবস্থান এটা হচ্ছে গহিরা। আমরা এখন বর্তমান গহিরায় থেকে হাটাজারি যাবো, হাটাজারি থেকে আরও একজন আছে, ওকে নিয়ে তারপর আবার নেক্সট আমাদের গন্তব্যে রওনা দেব। আমরা এখন সিডি করে যাচ্ছি, অনেক সিডি নিচ্ছে 30 টাকা, অনেক সিডি নিচ্ছে 20 টাকা। আপনাকে ঠিকঠাক পাইছি, এটা গহিরা থেকে হাটাজারি নিচ্ছে একজন, এই যে একটা বানাইছি, আর 3 জন আমরা গাড়িতে আছি, আমি আমাদের একজন ভাই চলে আসছে, এবং এর পাশে হচ্ছে চিস্তি সঙ্গে ভালো আছেন, চলে আসছে। আমরা এখন বডির ফাল দাঁড়ায় আছি, আমরা এখন বর্তমানে বাড়িয়ালে চলে আসছি। আমরা প্রায় 9 জন, এখন একটু পর বাস উঠবো। এখন কোয়েটা জনার গেটের পাশ দিয়ে যাচ্ছি, এখন একটু পর সিএনজি নিব, সিএনজি নিয়ে তারপরে এখানে কোয়েটার জন্য এখানে চলে যাবো। করে রুম প্লাস হচ্ছে যে সামানগুলো রাখা এবং খাবার সহ পাইছি। আমরা এখন এখানে ড্রেস চেঞ্জ করে চলে যাবো। এটা হচ্ছে আমাদের এসি। এই ভাই বলো বিসমিল্লাহ, কোনটা করে গেলে লাই রোশিং ঠিক নাই। এখন কোয়েটার জন্য যাওয়ার জন্য রওনা দিয়ে ফেলছি। আমরা প্রায় 9 জন, আমরা সামনে 6 জন আছে, পিছনে 3 জন। সামনে চল সরি ভাই হার দিও। আমরা এখন একটি নদী পার করেছি। উপরের দিকে যাচ্ছি, আমাদের প্রায় ওখানে নিচে, আমরা উপরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আর পাশে আমাদের এটা ঝর্ণার ধারা, আমাদের পাশ দিয়ে গেছে। না ভিডিও দে তুই ভিডিও সামনে। আমরা চলে আসলাম অবশ্যই ছোট একটা ঝর্ণায়, সাধারণ। এখানে আগে দেখতে বলেছি, এখানে যদি কেউ হারিয়ে যায় বা কোনো দুর্ঘটনা হয়, আমাদের কোনো রিস্ক নাই, কারণ এখানে আমি তাদেরকে ডাকে নিয়ে আসছিলাম। সবাই আবার লাস্ট পর্যন্ত আমাকে ধরবে, আবার সবাই প্রাপ্তবয়স্ক। আমাদের এখন বর্তমান রাসেলকে পাওয়া যাচ্ছে না, রাসেল আমাদের আগে চলে গেছে, বাট দেখি আগে ওর সামনে আছে কিনা, পাইছে কিনা দেখি। রাসেল ওই দেখি, রাসেল আছে কিনা এখানে।
আমরা আলহামদুলিল্লাহ প্রথম ঝর্ণাটা চলে আসছি। এটাতে আমরা গেট থেকে এখানে আসতে আমাদের টাইম লাগছিল, যেখান থেকে আমরা হেঁটে আসছিলাম প্রায় 40-50 মিনিট টাইম লাগছিল আমাদের। আমরা একটু স্লো হাঁটছিলাম, সেজন্য একটু লেট করছিল আমাদের। আমরা প্রায় একজনকে হারিয়ে ফেলছিলাম রাস্তায়, এটা পেয়ে গেছি। আর সবাই পরিবেশ করতেছে এখানে। ভিতরে ঢুক। উঠো 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 না উঠো না উঠো না একটু বাই উঠো একটু উঠো। আমরা এখন হচ্ছে কুয়ার প্রিয় এলাকা, যেটা আমরা এক স্টেপ পার হচ্ছি এখন। এটা সেকেন্ড স্টেপ, একটা জন্য এখন শেষ হয়ে গেছে। এখন সেকেন্ড জন্য আমরা যাচ্ছি। অনেক এক্সি এখানে ফুট হয়ে গেছে, লাস্ট পর্যন্ত না সামান্য করে আমাদের কিছু সংখ্যক লোক এখানে, আর কিছু সংখ্যক লোক উপরে উঠতেছে। এখানে আপনারা যদি আসেন তাহলে এখানে অনেক রিস্কের ব্যাপার, অনেক নিচ থেকে রশি দিয়ে উঠছে। প্লাস যদি বৃষ্টি পড়ে তাহলে অনেক পিচ্ছিল, এবং এখন বৃষ্টি ছাড়াও পুরো একদম পিচ্ছিল। অনেক ভালো ভালো স্ট্রং ছেলেরা উঠতে পারতেছে না, উঠতেছে অনেক কষ্ট করে, মানে অনেক শক্তি লাগতেছে। যদি আপনারা কেউ আসেন এরকম অ্যাংলেট নিয়ে আসবেন এরকম, তারপর মোজো, ভালো গ্রিপের মোজো থাকলে অনেক ভালো। আমরা আমাদের আরও ছেলে আছে নিচে, ওদের জন্য দাঁড়াইছি। আমরা একটা স্টেপ পার করছি ঝর্নার, আর একটা এদিকে আছে, এদিকে পানি শব্দ শুনতে পারতেছেন। তো আমরা ওদের জন্য দাঁড়াইছি, আরও 2-3 জন আছে এখন ওয়েটিংয়ে আছি আমাদের আরও নতুন। তারপর আমাদের পিছনে ঝর্নাটা, এখানে যাবো আমরা এদিক থেকে ঘুরে যেতে হবে। আমরা অ্যাকচুয়ালি একটা ঝর্ণাতে ছিলাম, এখন নেক্সট ঝর্ণা যাওয়ার জন্য আমরা রাস্তা হারিয়ে ফেলছি। কিন্তু এখন কোথায় একটা ঝর্ণা আছে দূর থেকে দেখা গিয়েছিল, বাট আরেকটা এটা কোন রাস্তা দিয়ে যায় আমরা ঠিক জানতে পারি না। আমরা প্রায় এখানে 10 থেকে 15 জন ঝর্ণায় চলে যাচ্ছি। আমরা এদিকে সামনে আছে 3 জন, এদিকে পিছনে অনেক আমাদের আরও বাইরে আসছে, বাইরে থেকে আসছে। তো আমরা ঝর্ণা করে যাচ্ছি, যাই না কেমনে ঝর্ণাতে যাবো, প্লাস কেমনে আমরা আবার ব্যাক করবো। দেখা যায় আমরা কি পারবো আমাদের ঝর্ণার ক্রুজ করে ঝর্ণাতে যেতে। আমরা অবশেষে সেকেন্ড ঝর্ণা পেয়ে গেছি, আমরা অনেক আনন্দিত, এবং আমাদের নিচে আছে অনেক ছেলেরা। আমরা এখন সেকেন্ড যেটা ঝর্ণা পাইছি এদিক দিয়ে আসছি, এবং এই দিক থেকে নিচে যেতে হবে এখানে নিচে যাওয়ার জন্য। আমি এখন চেষ্টা করবো এই পানিগুলো ধরে রাখার জন্য। এখানে এগুলো হচ্ছে যে প্রায় পাহাড়ের মধ্যে পাথর, এগুলা কোনো মাটি না, পাথর। আমরা পাথরের দিক দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। ওখানে ভালো ভিডিও নিতে পারবো। আমি এখন ঠিকঠাকের নাম আমরা এখন এখান থেকে এখানে যাবো। এটা পার হচ্ছে অনেক রিস্ক, অনেকটা এদিকে পার হচ্ছে এদিক দিয়ে, আবার অনেকে পানি দিয়ে পার হচ্ছে, আমি পানি দিয়ে পার হবো। আমি যাচ্ছি।
এখানে কিন্তু আপনারা লাভ দেওয়ার সময় ট্রাই করবেন যেন এখানে ভিতর না যাওয়ার জন্য। এখানে কিন্তু কাজ সিস্টেম, যেখানে ঢুকে যায় অনেক রিস্ক। এখানে এটা 7 নম্বর স্টেপ, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার একদম উঁচুটা। এরপর আমরা এখান থেকে শুরু করলে 4 নাম্বার আছে। এরপরে হচ্ছে আরেকটা ঝর্ণা, আমরা রিস্ক নিচ্ছি না, সামনে যাচ্ছি না। এই দিক থেকে যদি দেখাতে পারি দেখি, এখান থেকে এই ঝর্ণাটা একদম নিচু, অনেক নিচু। তো মানে একদম এখান থেকে পুরো ঝর্ণাটা দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, অনেক আল্লাহর প্রাকৃতিক। এগুলো যদি না দেখি আমরা কিছু বুঝবো। আমি না জানি, তারপর হচ্ছে ধরেন কেমন নাহলে ওই বাড়ি গে তো আমি নামি যাই। আপু আমি নামি যাই, তারপর আপনারা আসেন। কিছু জায়গায় তো একসাথে দুজন উঠলে সমস্যা। এই কোনো জানা নাই, বাট আমরা পাহাড় দিয়ে উল্টা আসছি আর কি। এখান থেকে আবার ওদিক থেকে উপরে যাওয়া যায়, মানে চলে যাওয়ার জন্য আর কি। আরো অনেক স্টেপ আছে উপরে। হ্যাঁ না যাও ঝর্ণাতে। ভিডিও 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 প্রায় এখন এই 6টা ঝর্ণার মধ্যে, 6 নম্বর ঝর্ণা। এর মধ্যে সুরঙ্গ দেখা যাচ্ছে, এদিকে সবাই দেখতে আসছে আমাদের ছেলেমেয়েরা। আমরা এখন সহস্র ঝর্ণার এখানে চলে আসছি। এখন বর্তমানে আমরা বোট থেকে নামছি। এখন সবাই আমাদের পিছনে পিছনে আসতেছে। এখানে 2টা ঝর্ণা আছে, একটা হচ্ছে যে এদিকে আর একটা হচ্ছে যে এদিকে।